থেকে লাম্বার রিজন পর্যন্ত থাকে। তো দেখা যায় বেশিরভাগ পেশেন্টদের ইরেক্টর স্পাইনে আমরা রাইট পেয়ে থাকি। লাগে ফেল লাগে ফেল লাগে স্পাইনালিসটা হচ্ছে স্পাইনের ভেরি ক্লোজ, আর ইরেক্টর স্পাইন এটা একটু মানে স্পাইনালিস থেকে একটু দূরে। ইরেক্টর স্পাইনে করতে ইরেক্টর স্পাইনে করতে হবে মাল্টিফিডাস, আবার কোমরে এসে মাল্টিফিডাস কোয়াড্রাটাস লাম্বারামটা মোস্ট ইম্পর্টেন্ট। ওটা অনেকে খেয়ালই করে না। কোয়াড্রাটাস লাম্বারাম মোস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। লাগে কোনটা এখন হচ্ছে ইসের আপনার ধরেন যারা এএসএর পেশেন্ট, এনজাইটিস স্পন্ডিলাইটিসের পেশেন্ট, তাদের বেশিরভাগদেরই বললো যে পুরো ফিট জুড়েই ব্যথা লাগে। তো আপনি ধরেন তাকে মোবিলাইজ করলেন, ব্যাম্বো শোল্ডার স্পাইন বা স্টিফ হয়ে আছে, খুব বেশি মোবিলাইজ করতে পারেননি, তারপর অন্য এক্সারসাইজ করলেও খুব একটা চেঞ্জ আসে না, তার আপনি ইরেক্টর স্পাইনে বা স্পাইনালিস মাসেলগুলো আপনি রিলিজ করে দেন, ওটাতেও দেখবেন যে সে অনেকটা কমফোর্ট ফিল করে। আর অনেক বেশি টট হয়ে আছে তখন হচ্ছে আপনাকে নিডল যেতে হবে। তো নিডল গেলে তখন আমরা কী করি, এই যে আপনার ধরেন সাজায় নেই আর কি, এ পাশে যদি এই জায়গাতেই আবার এখানে এ পাশে এখানে দিচ্ছে, এ পাশে এখানে দিচ্ছে, এ পাশে এখানে দিচ্ছে, জোরে মানে লাইক এখানে একটা দিলাম এখানে একটা দিলাম বা এলোমেলো এরকম না, ওটা নিজের জন্যই সহজ। এখানে একটা দিলে আবার ওই মিলায় এখানে দিলাম, সেম সেম দিলাম। ওটা অনেকে স্যার এটার নির্দিষ্ট মেজারমেন্ট আছে? বুঝতে পারছি, কিন্তু প্রসেস থেকে কতটুকু দূরে আসবো? ঠিক আছে, স্কেল দিয়ে ডাক্তার নেয় না, আপনার ইলেকট্রিক স্প্যানিং তো ট্রান্সভার্স প্রসেস থেকেও আরও দূরে। স্যার ট্রান্সভার্স প্রসেসকে আর কি মেনলি কানেক্টেড ইলেকট্রিক স্প্যানিং, আর স্পাইনাস প্রসেসের পাশে থাকে স্পাইনাস মাসেল থোরাসিক রিজিয়নে, মাল্টিফিডাস থাকে কোমরে, আর এখানে মেনলি স্প্লেনিয়াস ক্যাপিটিস যে মাসেলগুলো আছে এখানেও ইলেকট্রিক স্প্যানিং আছে। ইলেকট্রিক স্প্যানিং একেবারে অক্সিফোর্ড থেকে শুরু করে নেমে আসে। তো ধরেন সাপোজ এখানে পেন আছে, পেন নেই, এইসব রোগীরা অনেকে বলবে যে পেন নেই, কিন্তু দড়ির মতো টট হয়ে আছে, তখন আপনি পেন আছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এক্ষেত্রে এই ডিরেকশন না ফলো করে, যেহেতু আপনার এই মাসেলটা নিচের দিকেই যাচ্ছে, কারণ এগুলো তো এই দিক থেকে ট্রান্সভার্সলি এদিকে আসে, আর এটা তো যাচ্ছে পুরোটা নিচের দিকে, তখন আপনি ডাউনওয়ার্ড ডিরেকশনটাই আর কি মোড়ছে। আর এক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি একেবারেই কী বলে না যায়, ওটাই ডেঞ্জারাস অবশ্যই। আমরা গেলাম 30 to 45 ডিগ্রি থেকে মতো, এটা আবার 45 একেবারে 30 to 45। কারো কারো ক্ষেত্রে স্যার স্কিনটা অনেক মোটা থাকে, এক পিকে ঢুকানো যায় না, এক্ষেত্রে কোনো টেকনিক আছে যেটা এক পিকে ঢুকে হাতে 3 পিক যত মোটা মোটা হলে যে গ্রিপ করে ধরতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি দেখেন যে মোটা এক জিনিস, মাসেলের বাল্ক এক জিনিস, এই ক্ষেত্রে ধরেন আপনারা যে যারা গল্ফ খেলে, যে গল্ফ ক্লাবে একই দিকে তো সার্ভ করে না, সার্ভ করলে তখন দেখা যায় তাদের রাইট সাইডের মাসেল এত বেশি টাইট, লেফটে আবার নর্মাল থাকতেছে বা লেফট ইমব্যালেন্স আর কি। এখন ধরেন আপনি রাইটে ঢুকাতে কষ্ট হচ্ছে, লেফটে আবার ইজিলি ঢুকাতে পারতেছেন, ওরকম ইমব্যালেন্স পাবেন ওদের ক্ষেত্রে যারা টেনিস খেলে। এটা হচ্ছে স্যার এইভাবে আমরা স্কিনটা ধরতে পারতেছি, যাদের মোটা এইভাবে টেনে ধরা যায় না, সেক্ষেত্রে আবার টাইট থাকলেও পারবেন না। হ্যাঁ টাইট তাহলে যে আমি একটু আগে যেভাবে দিচ্ছি এভাবে দিবেন, আচ্ছা আচ্ছা, তো ধরা লাগবে না, জাস্ট অ্যাঙ্গেল মেনটেন করে দিলে হবে। তো মাথায় রাখতে হবে সেফ কিনা, লাগে যেন না লাগে ওটা খেয়াল রাখতে হবে। ধরেন আপনি ধরেন এই যে থোরাসিক 7 ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলা, এখানে একটা মেজারমেন্ট করে নিলেন, এখানে C7 একটা মেজার করে নিলেন, আর এখানে থোরাসিক T12 একটা দাগ দিয়ে নিলেন। এখন আপনি হিসেব করলেন যে এতটুকুর মধ্যে আমার রিস্ক জোন, মানে C7 থেকে T12 পর্যন্ত রিস্ক জোন, আর এখানে আপনি C7টা দাগ দিতেছেন, এদিকে হার্টের এরিয়া আছে, যেহেতু লাংয়ের একটা লোব লেফটে কম থাকে, হার্ট চলে আসে আবার এদিকে,
আর এখানে এসে জাস্ট আপনাকে খেয়াল করতে হবে নাম্বার 1 লেফট সাইডে নাম্বার 1-এর বরাবর থাকে কিডনি, আর রাইটে থাকে নাম্বার 2 বরাবর কিডনি। এই ক্ষেত্রে আসলে এটা খেয়াল রাখবেন, মানে থোরাসিক বাদ দিয়ে যখন নাম্বার রিজিয়নে যাবেন তখন হচ্ছে এই সেটটা খেয়াল রাখবেন। এছাড়া নাম্বার 1, 2 বাদ দিয়ে আবার এইদিকে যা খুশি তাই করবেন। 90 ডিগ্রিতে যাবে। হ্যাঁ, এদিকে আচ্ছা 90 ডিগ্রি একদমই অ্যাভয়েড করব 45 to 60 ডিগ্রি করবেন। কিডনিতে লাগলে আপনার তো ইচ্ছা কখনো থাকবে না যে ইয়ে লাগানো, ওই হেমেচুরিয়া হয় আর কি, তখন পশ্চিমের মধ্যে একটু ব্লাড যায়, অনেক ক্ষেত্রে নাও যেতে পারে। ওই কিডনিতে লাগানো তো আর মেন উদ্দেশ্য না, আপনি সেফ রাখলেন। এরপরে আবার যে রিজিয়নটা একেবারে বাটক পর্যন্ত যা খুশি তাই দেওয়া যায়, যেভাবে খুশি ওইভাবে দিতে পারবেন। যেভাবে খুশি বলতে আবার একেবারে 90 ডিগ্রি অনেক নিয়ে না, মানে এইদিকে ভয় কম। হ্যাঁ, সাইটিক নার্ভের এখন আপনার ফিমোরাল নার্ভও তো আছে এখানে, L2, 3, 4 একসাথে ফিমোরাল, আবার L4 থেকে শুরু করে ওইদিকে আপনার সাইটিক গেলেন। কিন্তু সাইটিক নার্ভে লাগলে ওই যে যেটা বলছি, নার্ভ নিজের মতো করে টুইস্ট করে না, হয়তো সে পায়ের দিকে বলবে কারেন্টে শক করছে একটা জাকুনি দিচ্ছে ওরকম, কিন্তু ওটা সাথে সাথে আবার চলে যায়। ওটা নার্ভ এতটাই মানে সেন্সিটিভ, নিজের মতো করে লেগে গেল। তা আমরা কী করি, এই যে পিএলআইডি কি আসলে কি পুরোপুরি ভালো হয়? পিএলআইডি তো ভালো হওয়ার বিষয় না, ওই এক্সারসাইজ করতে করতে নার্ভ নিজের মতো করে জায়গা করে নেয়। তারপরে সারাউন্ডিংসের মাসেল যদি আমরা কোর মাসেলগুলোকে স্ট্রং করে দিই তখন ওটার উপর লোড কম করতেছে। আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অনেক সময় ডিস্ক একটু ছোটো হয়ে আসে, কম্প্রেশনটা কমে আসে। এটাই তো এই যে আপনারা অন্যভাবে নেবেন না, এই যে ওজন থেরাপি যে আপনারা দেন, তাহলে তো ওনারা মেনলি প্যারাইসপাইনাল মাসেলগুলো দিয়ে দিচ্ছে, তো ওটা দেখা যায় টাইটনেসটা অনেকটা ইজি হয়ে যায়, চাপটা কমে আসে। কিন্তু যদি এপিডুরাল করতে যায় বা ডিস্কে দিতে যায় তখন আবার ওই আল্ট্রাসাউন্ড গাইডে বা ওটা সার্জন দিলে ওটা কিছু থেকে নিজেরা সেফ থাকলাম। ওজন গ্যাস যেটাতে কাজ করে, এটা আসলে ওটা কাজ করে, ওটা আবার আলাদা অ্যাপ্রোচ। যাই হোক, এটা হচ্ছে আপনার আমরা এই অ্যাঙ্গেলে এতটুকু পর্যন্ত আসলাম। এখন কারো জানেন কন্ডেনশন ফ্র্যাকচার হলো, সে পরে গিয়ে থোরাসিক 12 বা 11 এসে তার কন্ডেনশন ফ্র্যাকচার হলো, তার ওই এরিয়াতেই পেন। কোমরে এমআরআই করে আনলো, দেখা যাচ্ছে কোমরের ডিস্ক সবই ওকে বা এদিকে সবই ওকে। তো এখন হচ্ছে আপনি যদি মনে করেন এখানে লাং আছে আমরা কেন দিলাম, কিন্তু লাং আসলে মেনলি আরেকটু উপরে থাকে, আপনার 11-র নিচে আসে না লাং, ডায়াফ্রাম 12 আসে। কিন্তু এখানে যে প্যানিক নার্ভটা আর কি খেয়াল রাখতে হবে, প্যানিক নার্ভের সাপ্লাই আবার 12-তে আসে, ডায়াফ্রামের সাপ্লাই নিচে ওটা খেয়াল রাখতে হবে। এখন যার কম্প্রেশন ফ্র্যাকচার তাকে আপনি মেনলি তো সিভিয়ারিটি কমানোর জন্য শুধু যে নিডেল দিলে সিভিয়ারিটি কমে যাবে এরকম না, আদার্স অ্যাপ্রোচ তো আছে। সেক্ষেত্রে যে ম্যাগনেটোথেরাপি ওটা ভালো কাজ করে, পিএমএফ আছে, ওগুলা তাড়াতাড়ি খেলতে হেল্প করে। এছাড়া যার কাছে অ্যাডভান্স কিছু নেই সে তার আল্ট্রাসাউন্ড দিল, আইএফটি দিল, ওগুলোতে কমে আসলো। আর নিডেল দিলেও এক্ষেত্রে ধরেন আপনি শুধু ওই এরিয়ার না, উপর নিচ মিলাই দিলেন, তাহলে অনেকটা আশেপাশে মাসেলগুলো রিল্যাক্স হবে। শুধুমাত্র যে একটা জায়গায়, এটা সব কন্ডিশনের জন্য, কোমরের পেশেন্টের জন্য শুধুমাত্র কোমর কখনো খেয়াল করবেন না। কোমরের পেশেন্টের জন্য আমি পার্সোনালি একেবারে পুরো নেক স্পাইন পর্যন্ত চেক করি, কারণ তার অন্যদিকে যদি ইমব্যালেন্স থাকে, পুলিং যদি থাকে, তাহলে তো তার এটা কমবে না। আপনি শুধু লোকাল খেয়াল করলে, লোকালি সাময়িক বেটার ফিল করলেও পরে আবার যে সেই হয়ে যাবে। আবার এক্ষেত্রে আমরা কি এখন কমন এরিয়াতে চলে যাবো? আচ্ছা, সমস্যা প্র্যাকটিস করলে